মূর্খ বলে দিচ্ছে, জাহান্নামী বলে দিচ্ছে। মনে হয় যেন জাহান্নাম তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন। এই হচ্ছে আমাদের চরিত্র, আর এই চরিত্রের কারণে আমরা আজকে বিশ্বব্যাপী মাইর খাচ্ছি। আরো মজার কথা শোনেন, একই ব্যক্তির দোকান দুইটা। কয়টা দোকান? আনসার সাহাবার দুইটা দোকান। আরেকজনের তো কিন্তু মুহাজিরের তো একটাও নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় সাহাবা বলতেছে, আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো, তোমার তো কোনো দোকানপাট নাই। আমার কাছে দুইটা দোকান আছে। কয়টা? কয়টা? আমার কাছে দুইটা দোকান আছে, বাজারে চলো, একটা দোকান আমি তোমাকে দিয়ে দেব। এই যে বলতেছে বিবি দিয়ে দিবে, এই যে বলতেছে বিবিকে তালাক দিয়ে মুহাজির সাহাবাকে দিয়ে দিবে, এই যে বলতেছে দুইটা দোকানের একটা দিয়ে দিবে, এটা কি রক্তের সম্পর্কের কারণে বলতেছে না ইমানি সম্পর্কের কারণে বলতেছে? তাহলে বোঝা গেছে কোন কোন ক্ষেত্রে রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক বড়। একটা মজার কথা বলি, ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর। বদরের যুদ্ধে, এটা কোনো সহজ যুদ্ধ ছিল না। বদরের যুদ্ধে তরবারি ধরছে মামা বাগিনার বিরুদ্ধে, বাগিনা মামার বিরুদ্ধে, বাতিজা চাচার বিরুদ্ধে, চাচা বাতিজার বিরুদ্ধে, এমনকি ছেলে বাপের বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তখনও ঈমান আনে নাই, এখনো ঈমান আনে নাই। বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে গেছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য, আর আবু বকর আছে হকের পক্ষে। যখন ওই ছেলে ঈমান আনছে বদরের যুদ্ধের পরে, ছেলে বলতেছে একদিন, আব্বা বদরের যুদ্ধে তুমি অনেকবার আমার সামনে পড়ছিলা, কিন্তু আমি তোমারে তরবারি দিয়ে আঘাত করি নাই, হত্যা করি নাই, কারণ তুমি আমার বাবা, এই জন্য আমি তোমারে মারি নাই। এবার আবু বকর সিদ্দিক বলতেছে, বাবারে আল্লাহর জাতের কসম করে বলি, তুই তো কাফেরদের পক্ষ হইয়া বাতিলের পক্ষ নিয়া হকের বিরুদ্ধে জিহাদ করতে আসছিলি, আমাকে তুই দেখছ, কিন্তু বাপ হওয়ার কারণে তুই আমার আঘাত করিস নাই, কিন্তু আল্লাহর জাতের কসম আমি তোরে দেখি নাই। আমি যদি তোরে দেখতাম, তুই যদি আমার চোখের সামনে পড়ে যেতি, হতে পারিস তুই আমার ছেলে, কিন্তু আমি আল্লাহ রাসূলের কারণে আমার তরবারি দিয়ে তোকে হত্যা করে দিতাম। আর আমার দেশের হুজুরেরা, আমার দেশের কিছু আলেমেরা মনে হয় যেন জান্নাত জাহান্নামের ঠিকাদারি নিছে, একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে। এই ফতুয়া দিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ায় না, কথা বলে না, এই রকমের বোবা শয়তান আমাদের বাংলাদেশে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন শোনেন। আল্লাহ পাক বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাত। আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, নিশ্চয়ই যারা তাওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, ফা ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন ফা ইন তাবু, যারা তাওবা করে, অর্থাৎ কুফরি থেকে ফেরত আসে, তাবু ফেরত আসে, ওয়া আকামুস সালাত, নামাজকে কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই, ফিদ্দিন, দিনের ব্যাপারে। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, যারা কি তাওবা করে অর্থাৎ হকের দিকে ফেরত আসে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, তারা তোমাদের দ্বীনি ভাই। আল্লাহু আকবার বলেন। তারা তোমাদের কি ভাই? দ্বীনি ভাই। এই কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ পাক বলছেন ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, এরা তোমাদের দ্বীনি ভাই। আল্লাহু আকবার। এরা তোমাদের দ্বীনি ভাই। সুতরাং ভ্রাতৃত্ব লাগবে। কি লাগবে? ঐক্য যদি নষ্ট হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। ঐক্য যদি নষ্ট হয়ে যায়, কখনো বিজয় লাভ করা যায় না। মনে করেন আপনাদের জুমুর একটা মহল্লা না, কথা বলেন, আপনারা সিদ্ধান্ত নিলেন যত কিছু হোক আমরা আমাদের নিজেদের ব্যাপারে
ঐক্য বিনষ্ট করব না। আমাদের এখানে যদি কেউ ডাকাতি করতে আসছে, আমরা সবাই একজোট হয়ে বাধা দিব। আমাদের এখানে কেউ যদি অন্যায় করতে আসে, আমরা তাদেরকে একজোট হয়ে কি দিব? বাধা দেব। আমরা সবাই এক। আচ্ছা বলেন তো, বাইরের লোকজন এসে আপনাদের পাড়ায় এসে মাস্তানি করার ক্ষমতা কারো আসেনি? কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে, এক একজন যদি এক এক দিকে থাকেন, তাইলে আপনাদের এখানে দূরের লোক আইসা মাইট দিয়া যেতে পারবে নাকি পারবে না? আমেরিকা যে ইরানে এসে গায়ে পরে একটা বোমা মাইরা দিয়ে গেল, মিডল ইস্টে যতগুলা রাষ্ট্র ছিল সবগুলা মুসলিম কান্ট্রি যদি এক থাকতো, আমেরিকার বাপের ক্ষমতা ছিল যে তারা এসে একটা বোম মাইরা দিয়ে যায়? আচ্ছা আরো মজার কথা আপনাদেরকে, আপনারা তো আমেরিকাকে সুপার পাওয়ার মনে করেন, মিডল ইস্টের যত দেশ আছে, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, এরপরে ওমান, তুরস্ক, যত দেশ আছে, সমস্ত দেশের মুসলিম দেশের রাজারা, ব্যবসায়ীরা যদি আজকে ঘোষণা দেয়, আমেরিকাকে যদি বলে তোমার দেশে আমার দেশের যত বিনিয়োগ আছে সবগুলা ফেরত দাও, আমেরিকা ভিক্ষার ঝুলি নিয়া পৃথিবীতে ভিক্ষা করা লাগবে, তারা ভিক্ষা করেও খেতে পাবে না। মিডল ইস্ট থেকে যদি মুসলমানেরা ঘোষণা দেয় আমরা তোমাদেরকে তেল দেব না, আমেরিকা, ইউরোপের যেগুলি দেশ আছে ইসলাম বিদ্বেষী, তারা ভিক্ষা করে খাওয়া লাগবে, তারা নিজেদের তেল দিয়া চলতে পারবে না। আপনি কি মনে করেন আমেরিকা যে ইরাকে হামলা করছিল, সাদ্দাম হোসেনকে শুধু মারা তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল ইরাকের তেল। আমেরিকা যে আফগানিস্তান দখল করে 20 বছর রাখছিল, এখানে তাদের টার্গেট ছিল মূলত আফগানিস্তানের সম্পদ, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। পৃথিবীতে মুসলমানদেরকে অজস্র সম্পদ কে দিছে? আচ্ছা আপনারা বলেন তো, তেলের খনি, গ্যাসের খনি, এগুলা মুসলমান কান্ট্রিগুলাতে বেশি না? এটা কেন আপনি কি জানেন? এটা একটা কোরআনের দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, যদি দেশের জনগণ, কে দেশের জনগণ যদি আমার উপরে ঈমান আনে, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে, আর আমি আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়, তারা যদি আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজাগুলা খুলে দে। এখন আপনারা একটা প্রশ্নের উত্তর দিবেন, ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে না? আসতে কয়। আমেরিকার কাছে আসেনি? রাশিয়ার কাছে আসেনি? আছে। কিন্তু তাদের কাছে থাকলে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো কোন মুসলিম কান্ট্রি যেন পারমাণবিক বোমার মালিক হতে না পারে। শুনেন, বাংলাদেশ নিয়ে অনেক সময় কথা বলতে চাই না, রুচিতে বাদে। এই বাংলাদেশে যত ইউনিভার্সিটি তৈরি হয়েছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তৈরি হয়েছে বেকারত্ব বাড়াবার জন্য, বেকারত্ব দূর করার জন্য বানানো হয় নাই। পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, সমস্ত বিজ্ঞানীদের জীবনী যদি আপনি পড়েন, কোন বিজ্ঞানী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বিজ্ঞানী হয় নাই। কোন বিজ্ঞানী রাখাল ছিল, কোন বিজ্ঞানী কামার ছিল, কোন বিজ্ঞানী নৌকা চালাইতো, কোন বিজ্ঞানী ভাত খাইতে ভাতও পায় নাই। কিন্তু আপনারা বলেন তো, তারা কোন ইউনিভার্সিটিতে পড়ে বিজ্ঞানী হয়েছে? আজকের পৃথিবীতে যারা পৃথিবী জোড়া সর্দারি মাতাব্বরি করতেছে, ইউনিভার্সিটি দিয়া, বড় বড় ডক্টরের ডিগ্রি দিয়া দেশকে উন্নয়নের পথে নিয়ে যায় নাই, বরং কর্মসংস্থান দিয়ে তারা এগিয়ে গেছে। আমাদের দেশে একটা
চাকরির আগে একটা দারুণ সিস্টেম তৈরি করছে, সেটা হলো বিসিএস ক্যাডার হওয়া লাগবে, মানে বিসিএস এ টিকা লাগবে। মনোযোগ আছে আপনাদের? কিসে টিকা লাগবে? বিসিএস। আচ্ছা, এবার খেয়াল করেন, বিসিএস ক্যাডার কিন্তু ঘুষ বোধহয় খায় না, দুর্নীতি বোধহয় করে না, দেশের টাকা বোধহয় বিদেশে পাচার করে না। এই রকমের বিসিএস ক্যাডার আমার দরকারটা কি? আপনি কি জানেন? আপনি কি জানেন বাংলাদেশে যদি অন্য কোনো দেশ থেকে হামলা করে, তাহলে আমাদের এত বিসিএস ক্যাডার আছে, ইট ভাঙ্গা দিয়া উপরের দিকে ডিল সুরা ছাড়া আমাদের কোনো ক্ষমতাই নেই। কথা বোধহয় বুঝেন না? এত বিসিএস ক্যাডার আমার দরকারটা কি? আমার তো দরকার এখন বিজ্ঞানী। আরেকদিন এই বিষয়ে আলোচনা করব। নবীদের মুজিজার দিকে যদি আপনি তাকান, তাইলে দেখবেন প্রত্যেক নবীকে আল্লাহ যুগ উপযোগী মুজিজা দিছে, যাতে করে বাতিল শক্তিকে দুর্বল করে বিজয় লাভ করতে পারে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের যুগে জাদুর প্রভাব ছিল বেশি। বলেন, কিসের প্রভাব? তো মূসা আলাইহিস সালামরেও এই রকমের একটা জাদু মার্কা মুজিজা আল্লাহ দিছে। সেটা কি? ফেরাউনের লোকেরা রশি লাঠিকে মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যায়, সিংহ হয়ে যায়, বাঘ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে সেই যুগে জাদুর উপরে বিজয় লাভ করার জন্য জাদু মার্কা একটা মুজিজা দিলেন। জাদু মার্কা বলতে আমি কি বুঝাইছি শোনেন। মূসা আলাইহিস সালাম তো ক্ষণিকের জন্য ভয় পেয়ে গেলেন, তারা তো লাঠি সোটা দিয়া সাপ বানায়া আমাদের উপর আক্রমণ করে, আমি এখন করবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? সুবহানাল্লাহ, তোমার ডান হাতে এটা কি? হযরতে মূসা আলাইহিস সালাম কয়, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনাম ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ, এটা একটা লাঠি। মনোযোগ আছে? এটা কি? এটা একটা লাঠি। তো কয়টা দিয়ে আমি ছাগলের পাতা পারি। কিসের পাতা? ছাগলের পাতা পারি, ছাগল বেড়াকে ঠেকাই, এটা দিয়া বর দিয়ে আমি চলি। ওলিয়া ফিহা মাআরিব উখরা, যাবতীয় যত কাজ আছে আমি এটা দিয়ে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিল। জাদুকরেরা, ফেরাউনের জাদুকরেরা লাঠি দিয়া রশি দিয়া বাঘ বানায়, সিংহ বানায়, সাপ বানায়। আর মূসা আলাইহিস সালামের হাতে যেটা ছিল, আল্লাহ পাক একই কায়দায় বুঝাই দিলেন, তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও। লাঠি যখন ছেড়ে দিছে, এই লাঠির সাথে সাথে সাপ হয়ে গেছে। টোটাল জাদুকরদের যত জাদু ছিল এক শ্বাসে সব যখন গিলে ফেলছে, জাদুকরেরা এখন সেজদা দিছে কাকে? ফেরাউন তার সিংহাসন থেকে বললেন, আমার অনুমতি ছাড়া মূসার রবের সামনে তোরা সেজদা দিলি, তোদের তো সাহস কম না? ফেরাউনের সামনে জাদুকরেরা বলতেছিল, ও ফেরাউন, তুমি কি এখনো তোমার বুঝে আসে না? আমরা যেটা দেখাই এটা তো নিঃসন্দেহে জাদু। কথা বুঝেননি? আমরা যেটা দেখাই এটা তো জাদু, কিন্তু মূসার হাতে যেটা, এটা জাদু হতে পারে না, কারণ মূসার হাতের লাঠি তো সমস্ত জাদুদেরকে এক শ্বাসে গিলে ফেলেছে। এটা হলো জাদুর বাপ দাদা। আমি আপনাদেরকে দলিল পেশ করলাম, তাইলে শত্রুপক্ষ যেই ধরনের অস্ত্র নিয়ে আমাকে মারতে আসে, আমিও সেই অস্ত্র দিয়ে তার মোকাবেলা করা লাগবে। জঙ্গি বিমান দিয়া, B-52 বিমান দিয়া, বোমারু বিমান দিয়া আমারে মারতে আসে, আর আমি নিচে তসবিহ ছড়া উপরের দিকে ডিল দিলে আমি কি তার মোকাবেলা করতে পারবো? শত্রুপক্ষ যা নিয়ে আসে আমাকেও তা নিয়ে মোকাবেলা করতে হবে। পৃথিবীতে আধুনিক যুদ্ধের বিজয়ের প্রধান কারিগর ছিল
কামান বলেন কি, কিন্তু আপনি কি জানেন এই কামান মুসলমানদের আবিষ্কার? কামান আবিষ্কার করছে মুসলমানেরা। অটোমান সাম্রাজ্য যারা চালাইছে তারা কামান সর্বপ্রথম আবিষ্কার করছে। অস্ত্র ছাড়া বিজয় লাভ করা যায় না। এই ব্যাপারে আরেকদিন কথা বলবো। আমি কথা বলতেছিলাম মুসলিমদের ভ্রাতৃত্ব নিয়ে। সারা পৃথিবীতে একমাত্র আমরাই জাতি যারা নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতুয়া দেই। কথা সত্য না মিথ্যা? আর এই ফতুয়াবাজিতে আমরা বাংলাদেশ কয় নাম্বার? 1 নাম্বার। অথচ আল্লাহ পাক বলছে যারা নামাজ পড়ে যাকাত দেয় তারা তোমাদের কি ভাই, দ্বীনি ভাই, ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই। মহব্বত, ভালোবাসা তোমাদের মধ্যে থাকবে। একজন মোমেন কখনো আরেকজন মোমেনের উপর অত্যাচার করতে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, জোরে উত্তরটা দিবেন। সেটা হলো, একজন মোমেনের দাম বেশি না কাবাগরের দাম বেশি আল্লাহর কাছে? এত আস্তে বললে হবে না, জোরে বলুন। একজন মোমেনের দাম কাবাগরের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আপনি চিন্তা করে পারবেন না। আমার কলেজার ভাইয়ারা, ইবনে মাজাহ হাদিসের সনদ সহিহ। রাসূল কারীম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবাগরকে তাওয়াফ করতেছে। আল্লাহর নবী কাবাগর তাওয়াফ করতে যায়া কাবাকে বলতেছে, ও কাবা তুমি কত উত্তম, হে কাবা তুমি কত আকর্ষণীয়, তুমি কত খুশবুদার, তুমি কত মর্যাদাবান, তোমার কত সম্মান, সারা পৃথিবীর মানুষ তোমার কাছে আসে। কিন্তু কাবারে যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহ রব্বুল আলামিনের জাতের কসম করে বলি, ও কাবা তোমার যত সম্মান হোক, তোমার যত মর্যাদা হোক, তোমার যত খুশবু হোক, একজন মোমেনের জান এবং মালের চাইতে কখনো তোমার দাম বেশি হতে পারে না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলতেছে, ও কাবা তুমি খুশবুদার, তুমি সুন্দর, তুমি আকর্ষণীয়, তোমার অনেক দাম, কিন্তু একজন মোমেনের জান মালের চাইতে কখনো তোমার মর্যাদা বেশি হতে পারে না। আমরা কি কাবাকে সেজদা দিই না কাবার মালিকরে সেজদা দিই? আমরা কি কাবার দিকে ফিরে নামাজ আদায় করি না কাবার মালিকের দিকে ফিরে নামাজ আদায় করি? ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা মুসলমানেরা কাবার গোলামি করি না, কাবারেও সেজদা দেই না। কাবা আমাদের মালিক নন, কাবা আমাদের মুক্তিও দিতে পারে না। আমাদের মালিককে। কাবাকে নিয়ে এত মর্যাদার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু সেই রাসূল বলে গেলেন একজন মোমেনের চাইতে কখনো তোমার দাম বেশি হতে পারে না। সহিহ মুসলিমের হাদিসে আরেকটি চমৎকার হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলে, কখনো একজন মোমেন আরেকজন মোমেনের জানমালে হস্তক্ষেপ করা জায়েজ নাই, সেটা হারাম। একজন মোমেন কখনো আরেকজন মোমেনের জানমালের দিকে হস্তক্ষেপ করা কি নাই, জায়েজ না, এটা হারাম। আইল ঠেলতে ঠেলতে বাঁকা করে এরকমের লোক আসতে কইছেন, বাড়ির সীমানা সারা জীবন ঠেলে এরকমের লোক। আমি একবার এক আলোচনায় বলেছিলাম, বাড়ির সীমানা, রাস্তার সীমানা, গড়ের সীমানা, জমিনের সীমানা কিয়ামত পর্যন্ত মাপতে পারবেন, কিন্তু এটা সহি ফয়সালা করতে পারবেন না। কারণ জমিন তো আপনার না, আপনি তো কেয়ারটেকার। এটা একমাত্র সঠিক মাপ দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ পাকের। বাংলাদেশের আয়তন আজ থেকে 30 বছর আগে যদ্দূর ছিল ওদ্দূরে আছে না বাড়ছে? ওদ্দূর আছে না বাড়ছে?
দেখি কে বলতে পারে। বাড়ছে, বাড়াইছে কে? আসতে কয়, বাড়াইছে কে? বাংলাদেশের আয়তন বাড়ছে, ওই যে খবর যে রাহেন না, এটা বুঝলাম। বাড়াইছে কে? এটা কি বিদেশ থেকে কোনো মানচিত্র দখল করে বাড়ছে, না আল্লাহ বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। এই ব্যাপারে আরেকদিন বলবো, আজকে নয়। বাংলাদেশের মানুষ যেমন বেশি, আয়তন আল্লাহ বাড়ায় দিচ্ছেন, রিজিকেরও ব্যবস্থা করতেছেন কে? আল্লাহ পাক। আজ থেকে 30 বছর আগে একটা ফ্যামিলিতে মুরগি খাইছেন মাসে একবার। কোন কোন ফ্যামিলি বছরে একবারও গরুর গোশত খাইতে পারে না ইচ্ছা না। কিন্তু এখন এই আছে নাকি? এখন বাড়ছে। রিজিক কে দেয়? আল্লাহ পাক দেয়। এজন্য জিকির আজকার কার করতে হবে? এখন আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করব, একেবারে কান পেতে শুনবেন। পৃথিবীতে একটা জাতি ইহুদি, বলেন কি? প্রথম কথা হলো, ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হওয়ার সম্ভাবনা নাই, এটা কোরআনের কথা। এটা কার কথা? 2 নম্বর কথা হলো, কোরআনুল কারিমে আল্লাহ পাক ইহুদিদেরকে 15টা গালি দিছে। কয়টা? আজকে 10টা বলবো। কয়টা বলবো? তবে কথাগুলা মনে রাখবেন, কাজে দিবে। প্রথম কথা হলো, ইহুদি আর বনি ইসরাইল দুইটা এক জিনিস না। এখানে আমরা অনেকে গোলায় ফেলি। অনেকে মনে করে ইহুদি আর বনি ইসরাইল কি না। ইহুদি আর বনি ইসরাইলের মধ্যে পার্থক্য আছে। এই আলোচনাটা আজকে করলে আমি ওই কথাগুলো বলতে পারবো না, এটা আরেক জমাতে বলবো। ইহুদিরা এমন এক জাতি যারা পৃথিবীর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। তার মূল কারণ হলো, তারা মনে করে পৃথিবীতে তারা একমাত্র জাতি, তারা মর্যাদাশীল, তারা গৌরবের, আল্লাহর সাথে একমাত্র তাদেরই সম্পর্ক আছে। আর পৃথিবীতে ইহুদি ছাড়া যত জাতি আছে সবাই হলো নিচু জাতি। এই আকীদা কাদের? ইহুদিদের। যার কারণে ইহুদিরা কাউকে পছন্দ করে না। এখন আসেন, ইহুদিদের আচরণ কেমন, এই ব্যাপারে আজকে 10টা কথা বলি। প্রথম কথা হলো, ইহুদিরা চিরকালই মুসলমানদেরকে শত্রু মনে করে, মুসলিম বিদ্বেষী তারা। বলেন কি বিদ্বেষী? মুসলিম বিদ্বেষী। তারা কখনোই মুসলমানকে বন্ধু বলে গ্রহণ করে না। দেখবেন তারা সব সময় মুসলমানদের উপরে অত্যাচার করতেই থাকবে, এবং তারা যদি মারে আমেরিকা চুপ, কিন্তু অন্যরা যদি একটা মারে আমেরিকার এখন খবরদারি আছে না নাই? আছে। এটা আন্তর্জাতিক বিষয়, এটা নিয়ে কথা বলি না। তবে তোমরা যারা এটা রেকর্ড করতেছো, এটা ছাড়ার সময় সাবধানে ছাড়বা। কারণ এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এটা মূলত কাদের দখলে? আস্তে, কাদের দখলে? ইহুদিদের দখলে। এই জন্য এই জায়গায় একটু কি থাকবা? সাবধান থাকবা। প্রথম কথা হলো, তারা চিরকাল মুসলমানদের শত্রু। তারা কখনো মুসলমানদের বন্ধু হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তারা মুসলমানদেরকে মনে করে মুসলিমরা হলো সবচেয়ে কি নিচু জাতি। বলেন কি জাতি? 2 নাম্বার, এই ইহুদিরা মূলত কাপুরুষ। তারা কি? এই যে হামলা টামলা করে, এগুলা মূলত কাপুরুষিচতের কারণে করে। কেন করে? তারা মনে করে মুসলমানদের কাছে অস্ত্র থাকলে আমাদেরকে মারবে, এই জন্য তারা বিড়ালের মতো আগে আগে হামলা করে। দেখবেন কোন প্রাণী, কুকুর যদি বিড়ালকে হামলা করতে যায়, তো কুকুর কিন্তু বিড়ালের তুলনায় সাইজে একটু কি বড়, কিন্তু বিড়াল এত চালাক, কুকুর হামলা করার আগেই বিড়ালের নাকে মুখে কি মারে? খামসি মারে। বলেন কি মারে? এই যে খামসিটা মারছে, এটা মূলত তার দুর্বলতা। বলেন এটা তার কি? এই যে ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করে, এটা হলো ইহুদিদের কি দুর্বলতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের হাদিসে বলেছেন, কিয়ামত পর্যন্ত ইহুদিরা আমার উম্মতের উপরে বিজয় লাভ করতে পারবে না। এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে। ইহুদিরা দিক বিদিক ছুটতে থাকবে। একটা সময় আমার উম্মতের ভয়েতে ইহুদিরা গাছের আড়ালে যায় দাঁড়াবে,
গাছ চিৎকার করে ডেকে বলবে, ও মুসনবীর উম্মতেরা আসো, আমার পেছনে ইহুদি আছে, তোমরা তাকে ধরে নিয়ে যাও। আল্লাহু আকবার আসে না? ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, গাছ বলবে, ও মুসলমান নবীর উম্মতেরা আসো, আমার পেছনে ইহুদি আছে। ইহুদিরা পাহাড়ের চিপায় লুকাবে, পাহাড় চিৎকার করে বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আসো, আমার কি বলে গুহার মধ্যে কে লুকাইছে? ইহুদি লুকাইছে। ইহুদিদের কোনো ভূমি নাই, বলেন কি নাই? এই যে আপনারা একটা ইসরায়েল রাষ্ট্র বলেন না, ইসরায়েল রাষ্ট্র বলতে পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই। মূলত আরব দেশের বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমা দেশ থেকে ইহুদিরা এসে এক জায়গায় কি হয়েছে? জড়ো হয়েছে। নদীর কাছাকাছি একটা জায়গায় জড়ো হইতে 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 নিজেদেরকে এমন ভাবে শক্তিশালী করছে, এখন বলতেছে জায়গাটা আমাদের। জায়গাটা কি? এটাকে বলে জবরদখল করা। কি দখল? যেমন আপনি জুমুরে 10 ঘন্টা জায়গা কিনছেন, কিনার পরে বাউন্ডারি করছেন, করার পরে আপনি চিন্তা করলেন যে আমার এই বাড়িটা পাহারা দেওয়ার জন্য তো একটা লোক দরকার। তা আপনি একটা গরিব মানুষ, যার কোনো জমি জমা ভিটা কিছুই নাই, তারে আপনি বলছেন তোমার তো থাকার জায়গা নাই, তা আমি তো এখন এটাতে বাড়িও করব না, জায়গাটা পাহারা দেওয়ার দরকার, তুমি একটা ছোট্টখাট্ট ঘর বানাই আপাতত এখানে থাকো, আমি যখন চাইবো তুমি ফেরত দিয়ে দিবে। এখন ওই লোক আপনার জমিতে ঘর বানাইয়া জাল দলিল বানাইছে। কি বানাইছে? আর গোপনে গোপনে আপনার চাইতে অস্ত্রে শস্ত্রে ক্ষমতায় কি হয়েছে? অনেক শক্তিশালী হয়েছে। ছেলে মেয়েদেরকেও ভালো লেখাপড়া করাইয়া বিজ্ঞানী বুদ্ধি টুদ্ধি খুব শিখাইয়া আপনার চাইতে অনেক প্রভাবশালী হইয়া এখন যখন আপনি জমি ফেরত চাইছেন, কইতেছে তুমি কার খালু? জমি তো আমার, জমি আমার। সেম অবস্থাটা ইহুদিদের ক্ষেত্রে হয়েছে। মূলত ইহুদিরা এখানে ছিল না, কিন্তু আমেরিকা তাদের জাতীয় বাজেটের মধ্যে ইহুদিদের জন্য একটা কি রাখে? আলাদা একটা বাজেট রাখে। তারাই মূলত এখানে এটা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের হৃদয়ের ভিতরে সবসময় এই ভয় চিন্তা করে। শুনলে আশ্চর্য হবেন, ইহুদিদের ব্যাপারে তাদের ধর্মীয় গ্রন্থে একটা ভয়ানক ভবিষ্যৎবাণী আছে। সেই বাণীটা হলো, প্রত্যেক ইহুদিরা এক জায়গায় জমা হয়, 80 বছর পর পর তারা সেখান থেকে কি হয়? বিতাড়িত হয়। অর্থাৎ ইহুদি রাষ্ট্র যখনই কায়েম করতে চায়, ইহুদিদের এই রাষ্ট্র কায়েম রাজত্ব 80 বছর পর পর কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এখন এই দাপে 80 বছর হইতে ইহুদিদেরকে তোমরা কখনো এক জায়গায় দেখতে পাবা না, তারা বিভিন্ন জায়গায় যাযাবরের মতো জীবনযাপন করে। 3 নাম্বার আল্লাহ পাক বলছেন, তারা আমানতের খেয়ানতকারী। তারা কারো সাথে চুক্তি করলে তারা কখনো চুক্তি ঠিক রাখে না। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতবার চুক্তি করছে, সববার চুক্তি কি করে? প্রত্যেকটা আলোচনার ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু ঘড়ির কাঁটা আমাকে সাপোর্ট দিবে না। আরেকটা হলো তাদের মধ্যে হিংসা বেশি। বলেন, ইহুদিদের মধ্যে কি বেশি? হিংসা বেশি। এটা আল্লাহ পাক সূরা নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, এদের মধ্যে হিংসা বেশি। এরপরে 6 নাম্বার, এরা হলো কিপটা টাইপের। বলেন, এরা কি? এমন কিপটার কিপটা, সীমাহীন কিপটা। কারোর কিছু দেওয়ার বেলায় নাই, কিন্তু নেওয়ার বেলায় আছে। আজ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র কাউকে সাহায্য করছে, আপনারা শুনছেন? শুনবেন না। কিন্তু মুসলমান রাষ্ট্রগুলা নিজের কাছে না থাকলেও আরেকজনের বিপদে কি করে? জাপায়া। কিন্তু ইসরায়েলের কাছে আপনি এটা পাবেন না। তারা এমন জাতি, তারা আল্লাহকে গরিব মনে করে। নাউজুবিল্লাহ পড়েন। তারা আল্লাহকে কি মনে করে? গরিব মনে করে। আকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াত নিয়ে তারা সন্দেহ করে। তারা বলে, আল্লাহর কাছে যদি টাকা পয়সা থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কেন কর্জে হাসানা চাইছে? এটার ব্যাখ্যা আরেকদিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে। 2 ইহুদি, কয় ইহুদি? রাস্তার পাশে দাঁড়ায়, একটা আরেকটারে কয়, মুসলমানও গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহও গরিব। তো তারা দলিল দিতেছে। দলিল হলো তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে আসছে, আকরিদুল্লাহ কারদা হাসানা, তোমরা কর্জে হাসানা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে
দুইটারে যায় মাইট দিতে লাগছে। তো মাইট তো একসাথে দুইজনকে দেওয়া যায় না, একটা দৌড় দিয়ে চলে গেছে, আরেকটারে দিছে। যেটারে মারছে মোটামুটি বালাই দিছে, তো যেটা চলে গেছে এটা তো চলে গেছে। মাইট দিয়ে হযরত আবু বকর সিদ্দিক তিনি চলে গেছে। এখন ওইটাই আইসা আরেক ওই যেটারে মাইট দিছে এটারে কান্দে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। কার দরবারে? একটা আরেকটারে নিয়ে যায়, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনার আবু বকর আমার সাথীকে মাইরা কি করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছে যদি ওমরের কথা বলতো তাইলে বিশ্বাস করতাম, কিন্তু নামটা বলছে কার? সবচেয়ে ঠান্ডা ভদ্র বয়স্ক লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আচ্ছা তোমরা কি আমার আবু বকরকে চিনো? কয় হ্যাঁ অবশ্যই চিনি, আবু বকরই মাইর দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে আবু বকর তো মারামারি করার মানুষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবা পাঠাইছে আবু বকরকে আনার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি এসে দেখে যেটারে মাইর দিছে সেটা বসে রয়েছে, আর যেটা মাইর খায় না ওইটা দাঁড়ানো। হযরত আবু বকর সিদ্দিক যখন দেখছে তে দাঁড়ায় আছে, তিনি নিজের জামার আস্তিন এভাবে উঠাইতেছে। যখন উঠাইতেছে ইহুদি যেটা দাঁড়ানো ছিল এটা দিছে দৌড়। ইহুদিরা সারা জীবন দৌড়ের উপরেই কি থাকে, দেখেন না সাইলেন্ট আবিষ্কার করছে। বিশ্বাস করেন কিনা জানি না, যখন সাইলেন্ট বাজে মাটির নিচে গর্ত বানায় রাখছে সবাই। বাংকার তাদের কোথায়? কারণ তাদের কৃতকর্মের কারণে আল্লাহ সারাটা জীবন তাদেরকে দৌড়ানোর উপরে রাখছে। এখন যখন দৌড় দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর কি হয়েছে তোমার? একজনকে অনর্থক মারছো, আবার আরেকজনকে মারার জন্য জামার আস্তিন উঠাইতেছো, কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পরে শুনবো, তারে তো দিছি কিন্তু তারে দিতে পারি না, একটু সুযোগ দেন তারে কয়টা দিয়ে নেই। আল্লাহ রাসূল বললেন তুমি একজনকে মারলা আবার আরেকজনকে মারতে চাও? হযরত আবু বকর বললেন রাসূল আমি অনর্থক মারি নাই, এরা এমন এক জাতি যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, যারা আল্লাহ রাসূলের উপরে তোহমত দেয়। আমি নিজের কানে শুনতেছিলাম তারা একজন আরেকজনকে বলতেছে আকরিদুল্লাহ কারদান হাসানা, মুসলমান গরিব, মুসলমানের আল্লাহও গরিব, মুসলমানের নবীও গরিব। তা আমরা যে গরিব না এটা বুঝানোর লেগে তারে কটা উত্তম মাধ্যম দিছি, কিন্তু তারে দিতে পারি নাই। দুইজনকে তো আর একসাথে একজনে মারতে পারে না। যাক হাদিস লম্বা, এতটুকু বললাম ইহুদিদেরকে দৌড়ানির উপরে রাখছে কে? কিন্তু দৌড়ানির উপরে থাকেও তারা সারা পৃথিবীর উপরে মাতাব্বরি করে। তাদের কাছে আছে পারমাণবিক বোমা, অত্যাধুনিক বিমান, অস্ত্র শস্ত্র, তাদের কাছে আছে আয়রন ডোম। বলেন কি বলছি? আয়রন ডোম। আয়রন ডোম মানে প্রতিরক্ষার জন্য তাদের মানচিত্রকে তারা হেফাজত করার জন্য চতুর্দিকে বসায় রাখছে। যখন ওই কোনো ক্ষেপণাস্ত্র আসে তখন তারা কি করে? মারে। তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন, সব কথা তো বলতে পারবো না, সময় নাই। এই যে আয়রন ডোম দিয়া তারা ক্ষেপণাস্ত্র যে ঠেকায়, বাংলা একটা প্রবাদ বাক্য আছে খাজনার চাইতে, কথা বলে না জোরে জোরে, খাজনার চাইতে। এই ব্যাখ্যাটা দেব না, শুধু এতটুকু আপনাদেরকে বলি। বিজ্ঞানীরা বলেছেন, বিশেষজ্ঞরা বলেছেন, ইরান যদি একটা ক্ষেপণাস্ত্র ছুড়ে তো ওই ক্ষেপণাস্ত্র ছুড়তে যেই টাকা খরচ হয় একটা ক্ষেপণাস্ত্র ঠিকাইতে ইসরায়েলের খরচ হয় তার 3 ডবল। তাহলে মারুন্যার যদি খরচ হয় 1 টাকা, ঠেকাইনার খরচ হয় কত? তাহলে খাজনার চাইতে। তারা বলছেন যে ইসরায়েল যদি এগুলা না ঠেকাইতো, এটা যেখানে যায় পড়তো পইরা যেই পরিমাণ ক্ষতি হইতো তার চাইতে 3 গুণ 4 গুণ ক্ষতি এটা ঠেকাইতে যায় হচ্ছে। আবার মুসলমানেরাও চালাক কম না, তারা যখন ক্ষেপণাস্ত্র মারে তখন এতটা সমানে মারে, আয়রন ডোম দিশা পিশা ঠিক করতে পারে না কোনটারে আটকায় কোনটাকে আটকাবে, যার কারণে তারা মার খায়। শোনেন, খালিদ বিন ওলীদ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? তিনার যুদ্ধ কৌশলটা কেমন ছিল একটা কথা বলি। একজন কাফেরকে জিজ্ঞেস করা হয়েছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা এত ভয় পাও কেন? ওই কাফের তখন বলছিলেন যে দেখো, আমরা যখন তরবারি ঘুরাই জেহাদের ময়দানে, একটা তরবারি ঘুরাইলে একটাই ঘুরে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি ঘুরায় মনে হয় যেন হাজার হাজার তরবারি চতুর্দিকে ঘুরে। তো তোমরাই বলো, যেই লোকটা একটা তরবারি ঘুরাইলে হাজার হাজার মনে হয়, তার সাথে কি জেহাদে যুদ্ধে জিতা যায়? একমাত্র সাহাবা খালিদ বিন ওয়ালিদ, তিনি ঈমান আনার আগে পরে কোন যুদ্ধে হার মানে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মুসলমান কখনো হেরে যায় না, মুসলমান কখনো নিশ্চিহ্ন হয় না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকা লাগবে। একটা কথা বলে শুরু করি। আমাদের দেশে অনেকে ইদানিং ফতুয়া দিচ্ছে, অনেক শায়েক। কি বলে? ইরানকে সমর্থন করা যাবে না, কারণ ইরান হইল শিয়া। বলেন ইরান কি? আমি আপনাদেরকে বলি, মারতেছে ইসরায়েল, মার খাইতেছে কে? ইরান। আপনি যদি ধরেও নেন কিছুক্ষণের জন্য যে ইরানরা শিয়া, তাদের পক্ষে আমরা নিতে পারবো না, কিন্তু মাজলুমের পক্ষে নেওয়া এটা ফরজ না? আপনি কি জালেমের পক্ষ নিবেন না মাজলুমের পক্ষ নিবেন? তো মার খাইতেছে কে? তাহলে ইরান মাজলুম, আমি ধরেও যদি নেই তারা মুসলমান না, মাজলুম হিসাবে তো ইরানের পক্ষে দাঁড়াতে হবে। নাম্বার দুই, ইসরায়েল যে ইরানে হামলা করছে, এটা কি শিয়া আর সুন্নি পার্থক্য কইরা করছে না মুসলমান দিকে করছে? এই তো আপনারা বুঝছেন। আপনি বাংলাদেশে বসে বসে ফতুয়া দেন যে এই যুদ্ধে বিজয় লাভ করলো কারা? 100% ইরান বিজয় লাভ করেছে। আমি আপনাকে 1 ঘন্টা তার দলিল দিতে পারবো, কথা শুনেন। ইরান, আপনি এই ফতুয়া কেন দেন যে এরা শিয়া? শিয়া বলার আগে আপনি এটা বলেন না কেন যে ইসরায়েল তো মারতেই গেছে মুসলমান মনে করে? এবং আরো আশ্চর্যের কথা বলি, তারা যে শিয়া, শিয়াদের সাথে আমি ব্যক্তিগত আমার আকীদার কোনো কি নাই, মিল নাই, কিন্তু কথাটা শুনেন। ইরান হচ্ছে একমাত্র পৃথিবীতে বর্তমানে ইসলামিক বিপ্লবের দেশ, এটা আপনারা জানেন তো? একমাত্র ইসলামিক বিপ্লবের দেশ কি? ইরান। আমেরিকা ইসরায়েলের মাথাটা এই জায়গায় ব্যথা যে তারা যদি পারমাণবিক বোমার মালিক হয় তাহলে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। এখন আপনি বলেন তো, জোরে বলবেন কথাটা যাতে আওয়াজটা যাতে জোরে হয়। ইরান যদি হোক তারা শিয়া, ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়, লাভ কি ইহুদিদের হবে না মুসলমানদের হবে? ফাইন, এবার বুঝতে পারছেন আপনারা। তাহলে বোঝা গেল যারা উল্টা পাল্টা ফতুয়া দেয়, ডাল মে কুছ কালা হ্যায়, এটা মনে রাখবেন। তবে আলহামদুলিল্লাহ, ইরান শুধু বিজয়ী লাভ করে নাই, পৃথিবীকে দেখায়া দিছে আমাদের পাশে তোমরা দাঁড়াও চাই না দাঁড়াও, আমাদের পক্ষে একজন আছে। সে কে? এ কথা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ। আর এরাও চালাক আছে, এরা তো জানে যে আমেরিকা হামলা করবে, এজন্য পারমাণবিক চুল্লিগুলি থেকে যত ইউরেনিয়াম ছিল, এটা দেখছেন তো আপনারা, আগেই নিয়ে গেছে বুশ। আর কি বলে ডোনাল্ড, শোনেন, ডোনাল্ড ট্রাম্পরে আপনি দেখলে বুঝবেন যে ঘুমায় না, মনে হয় যেন পাবনা থেকে ছুটে আইছে। মানে কোন সময় যে কোনটা কয় কোনো মাথা কি নাই। এখন আবার বলতেছে আমারে কি দিতে হইব, শান্তিতে নোবেল দেওয়া লাগবে। কিচ্ছু বলবো না, শোনেন, একটা ভবিষ্যৎবাণী করে দেই। এই শতাব্দী মুসলমানদের শতাব্দী, ইসলামের শতাব্দী। সুতরাং আমি আপনাদেরকে 3টা ক্লু দেই। আমেরিকা
আফগানিস্তান থেকে মাইর খাইয়া বিড়ালের মতো পালায় গেছে, এটা হলো মুসলমানদের এই শতাব্দীর 1 নাম্বার বিজয়। ইন্ডিয়া পাকিস্তান থেকে মাইর খাইয়া ঘরে আইসা ঢুকছে, এটা হয়তো মুসলমানদের 2 নাম্বার বিজয়। আমেরিকা, ইসরায়েল, ইরান থেকে মাইর খাইয়া বাড়িতে গেছে, এটা হলো মুসলমানদের 3য় বিজয়। এরকমের আরো বিজয় আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। কারণ এই শতাব্দী ইসলামের শতাব্দী। বলেন এই শতাব্দী, এটা হলো তার প্রমাণ দিলাম আপনাকে। 3টা বিজয় দেখাইলাম। কয়টা দেখাইলাম? একটা, আরেকটা। এগুলো সব আপনারা দেখছেন, আফগানিস্তানের ব্যাপারে আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীদের অ্যালার্জি আছে। আমরা যখনই বলি ইসলামিক শাসন চাই, তারা বলে তালেবানি শাসন তারা এখানে কায়েম করতে চায়। অথচ আপনি দেখেন, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর তাদের টাকার মান আমাদের চেয়ে কম না বেশি? যেই রাষ্ট্রকে আপনি তালেবানি রাষ্ট্র বলে তাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের 100 টাকা, আফগানিস্তানের মাত্র 60 টাকা। মনোযোগ আছে নি? আমাদের কত, তাদের কত? তা আপনি কই, তারা কই? তারা আপনার থেকে 40 ধাপ আগাইয়া। নাম্বার 2, আফগানিস্তানের দোকানপাটে এখন আর তালা দেওয়া লাগে না। আফগানিস্তানের দোকানপাটে কি দেওয়া লাগে না? তালা দেওয়া লাগে না। দোকান খোলা রেখে তারা নামাজে চলে যায়। সেখানে কোনো হাইজেক নাই, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, নষ্টামি নাই, ভ্রষ্টামি নাই। অথচ আমরা যখন বলি ওই রকমের একটা শাসন আমরা চাই, তারা তালেবানি শাসন, তারা দেশটাকে তালেবান বানাতে চায়। আরে গোলামের পুতেরা যাইয়া দেখ, তালেবানেরা তোদের চেয়ে অনেক হাজার হাজার গুণ বেশি শান্তিতে আছে। কথা কি বুঝাইতে পারলাম? ইসলাম ছাড়া কখনো শান্তি পাওয়ার সম্ভাবনা। যাদের টাকার মান আমাদের চেয়ে 40 ধাপ আগাইয়া, তাদের বিরুদ্ধে কথা বলে শুধুমাত্র দেশের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানাবার দান্দায়। চোরের মার বড় গলা, চোরের মার বড় গলা। ফেরাউনকে কি বাটপারের ঘরে বাটপার বলা যাবে? পৃথিবীর সমস্ত মানুষ তো আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। আচ্ছা, এই যে আমরা বলি বাটপারের ঘরে বাটপার, তো এটা বললে কি আদম আলাইহিস সালামকে গালি দেওয়া হয় নাকি? পৃথিবীর সব মানুষ আদমের সন্তান, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু যে চুরি করবো তে কি চোর, যে বাটপারি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসা ফালাইসা, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, বাটপারি করে, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। তো ফেরাউনের ব্যাপারে বলি, ফেরাউন তো অনেক আগের, ফেরাউন তো আসলেই বাটপার, কোনো সন্দেহ আছে না? আচ্ছা, একটা বাটপারের উদাহরণ দেই। ফেরাউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, আমি তোমাদেরকে খাদ্য দেই, রিজিক দেই, নিরাপত্তা দেই, বৃষ্টি দেই, সব দেই। তখন ফেরাউনের রাজ্যে অনাবৃষ্টি শুরু হয়েছে। কি বৃষ্টি? অনাবৃষ্টি। জনগণ যায় ফেরাউনকে বলতেছে, ফেরাউন বৃষ্টি দাও, তুমি না বলছো আনা রব্বুকুমুল আলা, তো তুমি বৃষ্টি দাও, আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফেরাউন বলতেছে, যা, বলতে বলতে গিয়ে হয়নি, 2-3 দিন সময় লাগবে। মনোযোগ আছেন? কয়দিন? তো জনগণ চলে গেছে। ফেরাউন রাত্রেবেলা জঙ্গলে চলে গেছে, যাইয়া আল্লাহরে সেজদা দিয়া বলতেছে, আল্লাহ, আমি জানি আমি আল্লাহ না, তুমিও জানো আমি আল্লাহ না, আমি কতদিন একটু ফডং ফডং করি আর কি, তগা বলেন কি, আমি একটু তগা মানে একটু ফুডুর ফুডুর করি আর কি, একটু বাহাদুরি দেখায়, আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও। মনোযোগ আছে নি? তো বৃষ্টি আল্লাহ দিছে, যা। কিন্তু একটা কথা আছে, চোর যখন চুরি করে কিছু আলামত। ফেরাউন আল্লাহকে বলছে বৃষ্টি দাও, কিন্তু থামানের কথা কইতে মনে নেই। এমন বৃষ্টি নামছে, তো অনাবৃষ্টি যেমন খারাপ, অতিবৃষ্টি আরো খারাপ। লোকেরা জায়গা, ফেরাউন তোরে কে কইছিনি এত বৃষ্টি দিতি, বৃষ্টি থামা। ফেরাউনকে কইলেই হলো নি, যা, 2-1 দিন সময় লাগবে। আচ্ছা বলেন তো, সে চায় কার কাছে? আপনি কি জানেন ফেরাউনকে আল্লাহ 5টা কারণে শাস্তি দেয় নাই? তার ভিতরে একটা কারণ হলো, সে সবসময় রাতের বেলা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো।
সে বলতো যে আল্লাহ আমি তো জানি আমি কি না, রব না। আরেকটা কাজ সে করতো, সে কখনো মায়ের সাথে বেয়াদবি। তো এখন আল্লাহর কাছ থেকে চাইয়াই না জনগণের কাছ থেকে যে বাহাবা নেয়, সে কি ভালো মানুষ না বাটপার? ছোট টাইপের বাটপার না বড় বাটপার? মুসা আলাইহিস সালাম রে বলতেছে, মুসা আমারটা খাইয়া বড় হইছ, শুধু একটু বলে নেই, কোরআনের কথা ডাইরেক্ট। ফেরাউন মুসাকে বলতেছে, মুসা তোমার শরীরের রক্ত মাংসগুলো তৈরি হয়েছে আমার ঘরের খাবার খাইয়া। কার ঘরের? তো তুমি তো বড় নিমক হারাম। হযরতে মুসা আলাইহিস সালাম কয়, ফেরাউন আল্লাহর জমিনে আল্লাহরটা খাইয়া আল্লাহর বিরোধিতা করস, তুই হইলি ডবল নিমক হারাম। ফেরাউন টাইপের লোক যারা ছিল যুগে যুগে সবটাই কি বাটপার। আর ফেরাউন আমাদের দেশের লোকেরা বুঝে না। আমাদের দেশের লোকেরা মনে করে ফেরাউন একজনের নাম, একজনই আছিল। না, ফেরাউন কি একজন আছিল নাকি? ফেরাউন কারো নাম না, ফেরাউন হলো উপাধি, যাকে বলা হয় ডিকটেটর। বাংলায় কি কয়? স্বৈর শাসক। একা যুগে যুগে ফেরাউনের জন্ম হয়েছে, যুগে যুগে অসংখ্য ফেরাউনের জন্ম হয়েছে। প্রশ্ন আসছে, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে? যেমনটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। কোরআন হাদিস কি বলে শুনেন, 14 জনরে বিয়ে করা যায় না। কয়জন? কয়জন? এর বাইরে যে আছে তারই বিয়ে করা যাবে, শুধু 14 জন। কোরআনের একেবারে অকাট্য দলিল। 14 জনকে কি করা যাবে না? বিয়ে করা যাবে না। বাড়িতে যায় এটা পড়বেন, সূরা নিসা। 14 জনকে বিয়ে করা যাবে না, বাকি যা আছে সম্পর্কে যাই হোক বিয়ে করা যাবে। আমাদের দেশে সম্পর্কগুলো অদ্ভুত হয়, সম্পর্কগুলো হালাল জায়গায় থাকে না। যেমন আরেকদিনও বলেছিলাম, আমাদের দেশে দাদা তার নাতিনকে মস্কারা করে, আপনারা করেননি? কিন্তু এটা করা জায়েজ নেই। কারণ নাতিন হলো দাদার মূলত সন্তান, তার রক্ত, তার কি রক্ত। কিন্তু এটা আমরা বুঝি না। অনেক সময় নাতিন রে নিয়ে মস্কারা করে, নাতির নিয়ে মস্কারা করে, মনে করে যেহেতু বাইডা কি তার সাথে একটা দুষ্টামি করা যায় না। এটা জায়েজ না, এটা করবেন না, কখনো কখনো করবেন না। নিজের নাতিন রে অনেকে কয় ছোট গিন্নি, বলেনি? অনেকে আছে নিজের শালিরেও কয় ছোট গিন্নি, আসেনি? হারাম, হারাম। এটা আপনার রক্তের সম্পর্ক। এই জন্য দেখবেন আরবরা নাম লিখতে নিজের নাম, বাপের নাম, দাদার নাম সহ লেখে। লেখেনি? লেখেনি? কেন লেখে? কারণ এটা ওরস জাত, এখান থেকে তার জন্ম, এটা তার রক্তের সম্পর্ক। তো যাই হোক, 14 জন ব্যতীত যেই পড়বে তারে কি করা যাবে? বিয়ে করা যাবে। কিন্তু 14 জনের ভিতরে এই যেটা বলছেন চাস্তো ভাইয়ের মেয়ে, এটা পড়ে না। কুমিল্লার দেবিদ্বারে এক লোক নিজেকে নবী দাবি করেছেন, এটা কি ভাইরাল হওয়ার ধান্দা নাকি অন্য কিছু? আপনি কি মনে করেন? যোগে যোগে নবী দাবি করে কিন্তু টিকে না। শেষ নবী কে বলেন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, কথাটা একেবারে মনোযোগ দেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নবী মানেন, সম্মানের নবী মানেন, মর্যাদার নবী মানেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী না মানেন, আপনি মুসলমান হতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? বড় নবী মানছেন, হবে না। সম্মানের নবী মানছেন, হবে না। মানতে হবে জোরে, মানতে হবে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, কিয়ামতের আগে আর কোন নবী। খতাম, খতামের বাংলা হলো শিল। আগের দিনে আপনারা যারা চিঠি দিতেন, চিঠিতে ততক্ষণ লেখা যায়, সংযোজন বিযোজন করা যায়, যতক্ষণ খামে ঢুকে কি না দেওয়া হয়, শিল না দেওয়া হয়। কিন্তু শিল মারার পরে যদি এটা খুলেন, এটা আর পাঠানোর সুযোগ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি জমানার নবী। যুগে যুগে অসংখ্য লোকেরা ভণ্ড নবী নিজেদেরকে দাবি করছেন, কিন্তু তাদের এই দাবি টিকে, ভবিষ্যতেও টিকার কোনো সম্ভাবনা নাই। আমি শুনছি দেবিদ্বারে এমন লোক আছে, সে নাকি নিজের রসুল দাবি করছে। কি দাবি করছে? অর্থাৎ নবী রাসূলের পার্থক্যটাও বুঝে না। নবী রাসূলের পার্থক্যটাও, যুগে যুগে নবী দাবি করতেই পারে, কিন্তু টিকবে না। এরা ইসলামের দুশমন, এরা মূলত ধান্দাবাজ। এটা কি বাজ? আর বর্তমানে তো মিডিয়ার যুগ, কেউ যদি এটা স্বীকার করে, সে কিন্তু কি পরে কব যে আমি তোবা টোবা করে ভালো হয়ে গেছি এখন। আল্লাহ হেফাজত করুক। ইদানিং দেখছি দাড়ি দেখলেই কিছু মানুষের চুলকানি বেড়ে যায়। এর মূল কারণ কি হতে পারে মনে করেন? দাড়ি নিয়ে অ্যালার্জি যুগে যুগে সবারই আছিল, ছিল কি না? ছিল। বাংলাদেশ স্বাধীনের পরে যতগুলা সিনেমার পরিচালক, নাটকের পরিচালক ছিল, সবগুলা ইসলামের, কোরআনের, নবীর, দাড়ির চূড়ান্ত দুশমন ছিল। সিনেমাতে দুইটা চরিত্র, কয়টা চরিত্র দেখা, কিন্তু আপনারা দেখবেন যখনই বিলিয়নের চরিত্র বানায়, তখন দেখবেন গালের মধ্যে কি? দাড়ি। মানে তারা ৭১ সালের স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, সিনেমার পরিচালক এই ৫৪ বছর যাবত অপচেষ্টা করে গেছে দাড়িকে, টুপিকে অপরাধীদের মধ্যে লাগাই দিয়া দাড়ি টুপির অসম্মান করার জন্য। কিন্তু আপনি খুঁজে খুঁজে দেখেন, প্রত্যেকটা পরিচালক পৃথিবী থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ টুপি দাড়ি বাংলাদেশে যোগে যোগে বাড়ছে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে। এদেশে দাড়ি টুপিকে যারা অসম্মান করে, কোরআনের ভাষায় যদি বলি তাহলে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। সূরাতুল কলম, কোন সূরা? বাড়িতে যায় তাফসীরটা পড়বেন। যারা রাসূলুল্লাহকে অসম্মান করে, রাসূলের সুন্নাহকে অসম্মান করে, আল্লাহ পাক বলছেন তাদের একটা জিনিস তোমরা মনে রাখবা তাদের মধ্যে আছে, সেটা হলো তাদের জন্মের মধ্যে কি আছে? এ কথা মোল্লার না আল্লাহর? আল্লাহর। সুতরাং সাবধান। আপনি দাড়ি রাখেন না, এটা আপনার ব্যক্তিগত রুচি, কিন্তু আপনি কি দাড়িকে অসম্মান করতে পারবেন? আপনি টুপি পরেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে জোর করে টুপি পরাবে না, কিন্তু টুপিকে অসম্মান করার সুযোগ আছে? আপনি টুপি পরেন না পরেন, বিয়ার দিন ঠিকই পড়ছেন। যে বেয়াদব গুলা টুপি দাঁড়িয়ে অসম্মান করে, হেতেও বিয়ার দিন দেখবেন শেরওয়ানি পরে। কথা ঠিক নেই? হেতেও বিয়ের দিন টুপি মাথার দেয়। টুপি না থাকলে আর একজনের থেকে হাওলা তাই না টুপি পরে। যাতে মাথা টুপি সার্বক্ষণিক পরেই থাকা লাগবে, এ কথা ইসলামে নাই। কিন্তু টুপি রাসূল ইসলামের সুন্নত, এটা ইসলামে আছে। কেউ যদি টুপি না পরে নামাজ পড়ে, তার নামাজ বাতিল বলার কোনো সুযোগ। কিন্তু টুপিকে যদি কেউ অসম্মান করে, তার ঈমান নাই। কেউ যদি দাড়ি না রাখে, আপনি তার ব্যাপারে ফতোয়া দিতে পারবেন, কিন্তু সে যদি ঈমান আনে, সেই ঈমান হারা, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু দাড়িকে যদি কেউ অসম্মান করে, তার ঈমান কি? পর্দা করা কি? কেউ যদি পর্দা না করে, আল্লাহর আদালতে শাস্তি পাবে, জাহান্নামী হবে, শাস্তি পাবে সে। কিন্তু পর্দাকে অস্বীকার করার কোন সুযোগ আছে না, অস্বীকার করতে পারে। এজন্য ইসলামকে, আপনি ইসলামের কোন বিষয়কে ছোট করে দেখার কোন সুযোগ নেই। ইসলাম উদার। ইসলাম কি? সবার জন্য উন্মুক্ত। মসজিদের দরজা সবার জন্য খোলা। আমার কলিজার ভাইয়েরা, মূল কথায় আসি, সেটা হলো মুসলমান ভাই ভাই বলেন কি? বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ যেন আমাদের মধ্যে কাজ
না করে। শোনেন, একটা কষ্টের কথা বলি। একটা সময় ছিল যখন কেউ বিপদে পড়তো মানুষ ঝাঁপায়া পড়তো তারে উদ্ধার করার জন্য, আর এখন মানুষ বিপদে পড়লে সবাই ভিডিও করে। কথা ঠিক না? গতকালকে একটা ভিডিও দেখে খুব আঘাত পাইলাম। একটা লোক, তার উপরে একটা চিতা ভাগ না কি ভাগ বা নেকড়ে টেকড়ে এই টাইপের একটা কিছু আক্রমণ করছে, লোকেরা ভিডিও করতেছে। আচ্ছা বলেন তো, ভিডিও করাটা জরুরি ছিল না তারা এখান থেকে বাঁচানো জরুরি ছিল? সাহেবের বাজার ক্যান্টনমেন্ট কোন এক জায়গায় একজন আরেকজনের সাথে ঝগড়া লাগছে, একটা সময় ছিল মুরব্বীরা যায় ঝাঁপায়া পড়তো, দুইজনকে দুই দিকে টাইনা নিয়ে যেত। এখন কি করে? ভিডিও করে। ভিডিও যদি করা লাগে এক দুইজনে করুক, সমস্যা নাই, কিন্তু জরুরি কোনটা? তাদেরকে রক্ষা করা। আপনার বাড়িতে আগুন লাগছে, দেখবেন লাইভ দেয় অমুকের বাড়িতে আগুন, তো লাইভ দেওয়া জরুরি না পানি ঢেলে আগুন নিবানো জরুরি? এগুলো আমরা করতেছি। একটা মানুষ মরে যাচ্ছে, তাকে হসপিটালে নেওয়া দরকার, ভিডিও করে। কি করতেছে? ভিডিও করতেছে। ভিউ পাবে, লাইক পাবে, প্রচার হবে। এগুলা সবই অমানবিক কাজ। একটা সময় ছিল গ্রামের এক মাথায় যদি একজন চিৎকার দিতেন চোর বলে, গ্রামের প্রত্যেকটা ঘরের মানুষ লাঠি নিয়া, অস্ত্র নিয়া, টর্চ লাইট নিয়া বাইরে আসতো। এখন পাশের ঘরে ডাকাইতি হচ্ছে, উনি থাবড়া, চুপ, মাতিস না, ছাক। অভ্যাস আসেনি? আপনাদের নাই? মানবতা শেষ। মানবতা কি? মানবতা কাকে বলে? মানবতা হচ্ছে যখন একজন চিৎকার দিছে, বিপদে পড়ছে, আপনি ঝাঁপায়া পড়বেন, আপনি তাকে উদ্ধার করবেন, আপনি ডাল হইয়া দাঁড়াবেন। কিন্তু এগুলা আর এখন নাই, শুধু ভিডিও। বলেন শুধু কি? আপনারা এমন এমন ভিডিও কি দেখেন না যেখানে লোকটা ইচ্ছা করলে লোকটারে বাঁচাইতে পারে, কিন্তু না বাঁচাই হাতে ভিডিও করে ছেড়ে দিছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী তার স্ত্রীর উপরে অত্যাচার পিড়াইতেছে, বাড়ির সব চাচি জেডি খালা মামুরা ভিডিও করতেছে, কিন্তু কেউ ধরে না। এরকম ভিডিও বোধহয় দেখেন নাই। তো কোনটা জরুরি ছিল? বাঁচানো জরুরি ছিল। চলছে আর কি, চলতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার একজন মোমেন ভাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে যদি আক্রান্ত হয়, তুমিও কি আক্রান্ত হবা, ব্যথা পাবা, তাইলে বুঝবা তোমার মধ্যে কি আছে? ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আমি একটা দোয়া চাই। আপনারা জানেন গত জুমায় আমি আসতে পারি নাই অসুস্থতার কারণে। আমার মাথার মধ্যে একটা অপারেশন হয়েছে, যার কারণে অসুস্থ ছিলাম। তো এখনো পুরোপুরি সুস্থ এটা বলতে পারি না। দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে। আপনাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আমাদের মোস্তাক ভাইয়ের নাতিন হয়েছে না, তিনি দোয়া চাইছেন, এবং আপনাদের জন্য নামাজের পরে